রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করেছে। একদিকে রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের ড্রোন উৎপাদন ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে তারা রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে ইউক্রেনের ড্রোন প্রস্তুতকারক ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সফল হামলা চালিয়েছে রুশ বাহিনী। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের দোনেক্স অঞ্চলের আরেকটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা রাশিয়ার ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে তেল শোধনাগার ও একটি তেল সংরক্ষণাগার। একটি ভিডিও চিত্রে রাশিয়ার নভোকুইবিশেভস্ক শহরের একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখা যায়। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার অভ্যন্তরে এই তেল শোধনাগার, ড্রোন ঘাঁটি ও ইলেকট্রনিক কারখানায় হামলা চালিয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসএসইউ জানায় তাদের ড্রোন দক্ষিণ পশ্চিম রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের সেই ড্রোন ঘাঁটি ও পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরের ইলেকট্রনিক্স কারখানায় আঘাত হেনেছে। এদিকে শনিবার দুপুরে রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বাজতে শোনা যায়। বেসামরিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান। চলমান সংঘাতে একের পর এক পাল্টা হামলায় উত্তেজনা বাড়ছে পূর্ব ইউরোপে। নাজমুস সাকিব, স্টার নিউজ।